আসসালামু আলাইকুম সবাইকে, আমি ডিজিটাল উইট থেকে জাহিদুর রহমান। আজকের লাস্ট ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গুগলের বিভিন্ন র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে আলাপ করছিলাম। আজকে শেষ 6টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে ম্যানুয়াল অ্যাকশনস। দেয়ার আর সেভারাল টাইপস অফ দিস, বাট মোস্ট আর রিলেটেড টু ব্ল্যাক হ্যাট লিঙ্ক বিল্ডিং। অনেক সময় আমাদের ওয়েবসাইটের এগেনস্টে ম্যানুয়াল অ্যাকশন নেয় গুগল, বাট এগুলা বেশিরভাগই ব্ল্যাক হ্যাট মেথড অ্যাপ্লাই করার কারণে। যদি এরকম ম্যানুয়াল অ্যাকশন নেওয়া হয় হিউম্যান রিভিউয়ার দ্বারা, তখন স্পাম পলিসি এগুলো খেয়াল রাখতে হয়, বা এগুলোর এগেনস্টে ম্যানুয়াল অ্যাকশনের এগেনস্টে আপিলও করা যায়। যদি ম্যানুয়াল অ্যাকশনে কোনো পেজ এফেক্টেড হয়, তখন এখানে এক্সাম্পল দেওয়া আছে https:/example.com/real-estate/ এইখানে যদি রিয়েল এস্টেট এই ডিরেক্টরিটা এফেক্টেড হয়, তখন রিয়েল এস্টেটের আন্ডারে যত পেজ আছে ওগুলো এফেক্টেড হবে, পুরো ওয়েবসাইটটা এফেক্টেড হবে না। আর এফেক্টস অল পেজেস, ম্যানুয়াল অ্যাকশনস উইথ দিস ডিসিশন এফেক্ট দ্য এন্টায়ার সাইট। আচ্ছা, যদি ম্যানুয়াল অ্যাকশন নেয় তখন পুরো ওয়েবসাইটে ডাউন করে দিতে পারে, যেহেতু ম্যানুয়ালি অ্যাকশন নিচ্ছে। কোনো হিউম্যান গিয়ে এটা চেক করবে যে আসলেই এই ওয়েবসাইটের মধ্যে এই ধরনের কোনো অ্যাক্টিভিটি আছে কিনা, কোনো স্পামি অ্যাক্টিভিটি আছে কিনা। আপনারা ভিডিওটা পজ করে এগুলো একটু পড়ে নেবেন, এটা কিভাবে এগুলো ফিক্স করা যায় সেগুলো এখানে দেওয়া আছে। হাউ লং উইল মাই রিকনসিডারেশন রিভিউ টেক, আমরা আবার অ্যাপ্লাই করতে পারি, তো এটা কতটা সময় লাগবে এখানে লেখা আছে। লিস্ট অফ ম্যানুয়াল অ্যাকশনস, সাইট অ্যাবিউজ উইথ থার্ড পার্টি স্পাম। যদি আমরা থার্ড পার্টি স্পাম ইউজ করি এবং করে আমি স্পামি কোনো অ্যাক্টিভিটি করি, তখন আমার গুগল পেনাল্টি দিতে পারে, ম্যানুয়াল পেনাল্টি দিতে পারে। ইউজার জেনারেটেড স্পাম যদি করি, স্পামি ফ্রি হোস্ট, স্ট্রাকচার ডাটা ইস্যু যদি থাকে, তখন আমি এটাকে তখন ম্যানুয়াল পেনাল্টি দিতে পারে আমাকে। এখানে অনেক হাজার হাজার তথ্য লেখা আছে, সেগুলো আপনারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। আনন্যাচারাল লিঙ্কস টু ইয়োর সাইট, যদি আনন্যাচারাল লিঙ্কস আসে আমার সাইটে, সেই জন্য আমার ম্যানুয়াল পেনাল্টি হতে পারে। থিন কন্টেন্ট হতে পারে, ক্লকিং অ্যান্ড স্নিকি ডিরেক্টরি হতে পারে, পিওর স্পাম হতে পারে, ক্লকড ইমেজ হতে পারে, এএমপি কন্টেন্ট মিসম্যাচ, মোবাইল ভার্সনে যে কন্টেন্ট থাকে। সো মোবাইল ভার্সনের ডেস্কটপ ভার্সনে যদি ম্যাচ না করে, তখন মোবাইল ভার্সনের ডেস্কটপ ভার্সনে যদি ম্যাচ না করে, তখন এটাকে গুগল খারাপ চোখে দেখতে পারে। ম্যানুয়াল অ্যাকশন আর সিকিউরিটি ইস্যু রিপোর্ট, এগুলোর মধ্যে পার্থক্য আছে। ম্যানুয়াল এটা একটু কাইন্ডলি আপনারা পড়ে নেবেন। সো ম্যানুয়াল অ্যাকশন এই ধরনের হইতে পারে। সেলিং লিঙ্কস, যদি আপনারা কোনো ব্যাকলিঙ্ক নিয়ে থাকেন কারো কাছ থেকে কিনে, এবং গুগল যদি করতে পারে, গেটিং কট সেলিং লিঙ্কস ক্যান হার্ট ইউর সার্চ ভিজিবিলিটি। যদি আপনি ধরা খান যে আপনি লিঙ্ক সেল করতেছেন, ব্যাকলিঙ্ক সেল করতেছেন, তখন আপনার ওয়েবসাইটের লিঙ্ক ভিজিবিলিটি কমে যেতে পারে। গুগল স্যান্ডবক্স, নিউ সাইটস দ্যাট get a sudden influx of links are sometimes put in Google Sandbox which temporarily limits search visibility. কোনো নতুন ওয়েবসাইট, ওটা যদি হঠাৎ করে প্রচুর ভিজিটর পাওয়া থাকতে পারে, তখন গুগল ওটাকে স্যান্ডবক্সে পাঠায় দেয়। তখন গুগলে কোনো ইন্ডেক্সের ক্ষতিও হয় না, বাট ইন্ডেক্সে কোনো ডেভেলপমেন্টও হয় না। মানে সব কিছু ঠিকঠাক থাকে, বাট একটু সাইড করে রাখে আর কি। স্যান্ডবক্স বলতে গুগল একটু আলাদাভাবে রাখে। গুগল স্যান্ডবক্সে রেখে দেয় এই ধরনের অ্যাক্টিভিটি দেখলে, এটা টেম্পোরারি লিমিট করে দেয় সার্চ ভিজিবিলিটির ক্ষেত্রে। মানে টেম্পোরারিলি আপনার ওয়েবসাইটটা কেউ সার্চ করে পাবে না, এরকম। গুগল ড্যান্স, দ্য গুগল ড্যান্স ক্যান টেম্পোরারি শেক আপ র্যাঙ্কিংস অ্যাকর্ডিং টু গুগল প্যাটার্ন। দেয়ার মে বি এ ওয়ে ফর দেম টু ডিটারমিন ওয়েদার অর নট দ্য সাইট ইজ ট্রাইং টু গেম দ্য অ্যালগোরিদম অর নট। মেবি তাদের একটা কোনো অ্যালগোরিদম আছে যেটার মাধ্যমে তারা বিভিন্ন হঠাৎ হিউজ ট্রাফিক বা এই জাতীয় কিছু, ওটা রিয়েল নাকি ফেক, এটা ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করে বা অ্যালগোরিদম দিয়ে ওরা বুঝতে পারে। গুগল দেজাভু টুল, ইউজ অফ দেজাভু টুল মে রিমুভ আ ম্যানুয়াল অর অ্যালগোরিদমিক পেনাল্টি ফর সাইটস দ্যাট ওয়ার ভিকটিমস অফ নেগেটিভ এসইও। দেজাভু টুলস, দেজাভু হচ্ছে কোনো, আমি যদি কোনো ডিসঅ্যাগ্রি করি আর কি গুগলের কোনো টুলের সাথে, সো দেজাভু লিঙ্কস টু ইউর সাইট, আমার সাইটে আমি এই দেজাভু লিঙ্ক এগুলা অ্যাপ্লাই করতে পারি গুগলের কাছে, যে আমার এই র্যাঙ্কিংটা ঠিকমতো, আমার এই যে পেনাল্টি দেওয়া হয়েছিল সেগুলো ঠিকমতো হয় নাই। এখানে আপনারা ভিডিওটা পজ করে দেখে নেবেন, এখানে অনেক কিছু আছে ইনফরমেশন। আর দেজাভু লিঙ্ক, এটা এইভাবে অ্যাপ্লাই করা যায় আরেকভাবে, যদি আমি আমার ওয়েবসাইটটাকে, আমার পেনাল্টি যে গুগল দিল নেগেটিভ এসইওর কারণে, সেটা যদি সাথে আমি অ্যাগ্রি না হই। রিকনসিডারেশন রিকোয়েস্ট, আমি রিকনসিডারেশন রিকোয়েস্ট পাঠাইতে পারি আমার ওয়েবসাইটের পেনাল্টি এটা উঠানোর জন্য গুগলের কাছে। লাস্ট পয়েন্ট হচ্ছে টেম্পোরারি লিঙ্ক স্কিমস। Google has caught on to people that create and quickly remove spammy links.
অনেক সময় দেখা যায় যে বিভিন্ন লিঙ্ক ক্রিয়েট করে এবং 2-3 ঘন্টা রেখে দিয়ে দ্রুত সরায় ফেলে গুগলের বট আসার আগে। তো তখন দেখা যায় কোনো একটা মুভি বা কোনো কিছু আপলোড করে দিল, তো হিউজ ট্রাফিক আসলো, তারপর 1-2 ঘন্টার মধ্যে সরায় দিল, গুগল ধরার আগেও সরায় দিল, এরকম আর কি। সো এইগুলাকে অলসো টেম্পোরারি লিঙ্ক স্কিম বলা হয় গুগলের। সো এগুলো ভালো কোনো কিছু না, আমরা সবসময় গুড প্র্যাকটিস করার চেষ্টা করবো। দ্যাটস কোয়াইট এ লিস্ট টু সামারাইজ। হেয়ার আর 8 মোস্ট ইম্পর্টেন্ট গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরস ইন 2024। 2024 সালের জন্য 8টা খুব ইম্পর্টেন্ট র্যাঙ্কিং ফ্যাক্টর আছে। কোয়ালিটি কন্টেন্ট, কন্টেন্ট ইজ দ্য কিং, ক্রিয়েট ইনফরমেশন অ্যান্ড এঙ্গেজিং অ্যান্ড ভ্যালুয়েবল কন্টেন্ট দ্যাট ইউজার সিক। কোয়ালিটি কন্টেন্ট থাকতে হবে, ব্যাকলিঙ্ক থাকতে হবে, আর হাই কোয়ালিটি ব্যাকলিঙ্ক পাইতে হবে, টেকনিক্যাল এসইও ঠিকঠাক থাকতে হবে, মোবাইল ফ্রেন্ডলি হইতে হবে, ক্রল ফ্রেন্ডলি হইতে হবে, কিওয়ার্ড অপটিমাইজেশন ঠিকঠাক মতো কিওয়ার্ড থাকতে হবে, ইউজার এক্সপিরিয়েন্স ভালো থাকতে হবে আমার ওয়েবসাইটের, ইউজার এক্সপিরিয়েন্স নিট অ্যান্ড ক্লিন আর মোবাইল ফ্রেন্ডলি থাকতে হবে, স্কিমা মার্কআপ থাকতে হবে অবশ্যই আমার ওয়েবসাইটে, সোশ্যাল সিগন্যাল থাকতে হবে আমার ওয়েবসাইটে, ফেসবুক, তারপরে ইনস্টাগ্রাম, এখানে দেখেন ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, তারপর এক্স বা টুইটার, এসব থেকে আমার সোশ্যাল সিগন্যাল আসতে হবে, ব্র্যান্ড সিগন্যাল থাকতে হবে যে আমার ওয়েবসাইটটা আসলে যে একটা ব্র্যান্ড, এটা গুগল বুঝতে পারতে হবে যে আমার বিভিন্ন মানুষ বিভিন্ন আদার্স ওয়েব প্ল্যাটফর্মে আমার ব্র্যান্ডকে নিয়ে কথাবার্তা বলতেছে বা লেখালেখি হচ্ছে, আমার ব্র্যান্ডটা উচ্চারিত হচ্ছে, এরকম আর কি। সো থ্যাংক ইউ এভরিওয়ান। গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো নিয়ে আমরা ভিডিও শেষ করলাম। সামনে আশা করি আরও ভালো ভিডিও আসবে, আরও অন্যান্য ভিডিও আসবে। কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।